যাও বামে ভাই আমাদের একটু ভিডিও ড্রাইভার ছাড়া গাড়ি চালামু মানে রাইডার ছাড়া রাব্বি বলো তোমার কি খবর ভালো আছো হ্যাঁ তুমি সুস্থ না ঠিক আছে What's up my beautiful people, welcome to my YouTube channel TS Vlog and welcome back to another vlog. I hope আপনারা সবাই ভালো আছেন, আমিও খুব ভালো আছি আলহামদুলিল্লাহ। তো বন্ধুরা সময় এখন 4:05 রাইট নাও ঝালকুড়ি যাবো এখন রস খাইতে। তো আজকে আমার সাথে আছে ট্যুর পার্টনার শরীফ, জিক্সেন নিয়ে, রাব্বি SF নিয়ে, আর হৃদয় আমাদের জনগণের চাচা হর্নেট নিয়ে, আর আমার পিলিয়ন আছে শ্রাবন্ত। তো অনেক তড়িঘড়ি করে বের হওয়া, সময় দিয়েছিলাম 3টা, বাট বের হতে হতে 4টা বেজে যায়, কারণ শ্রাবন্ত অনেক টাইম লেন্দি করে ফেলে। আর নাকি কি প্রিজিডিং অফিসার আসছে, এজন্য টাইম লেট। যাই হোক, কিছু করার থাকে না, নিজেদের মানুষ এরকম একটু হয়। তো বন্ধুরা চলেন, যেতে যেতে কথা হবে। লেটস সি দ্য ব্লগ, এনজয়। আমাদের সাথে একজন লেরফা বাইকার আছে। রুকো যারা, সবার করো। এমন জায়গায় ওভারটেক করছে ওই জায়গায় ভুল। আল্লাহ, আমাদের সাথে একজন লেরফা ড্রাইভার আছে, আর আমরা রাইডার না বলে ড্রাইভার বলি। ও লাস্ট টার্মে একটা বড় ধরনের অ্যাক্সিডেন্ট থেকে বাঁচা গেছে আমাদের সাথে। শরীফ আসছে দুবাই থেকে আগত আমাদের শরীফ, সবসময় রাস্তা ভুল করে। আল্লাহ, আমরা যাচ্ছি একটু রস খাইতে, হৃদয়ের পরিচিত লোক। আমাদের সাথে সবচেয়ে বড় বিষয় হলো একটা লেরফা বাইকার আছে। আমরা ওরা রাইডার বলি না কখনোই, লেরফা ওরা পরিচয় করে দিই। ভাই আসছে অনেকদিন পর বিদেশ থেকে, মানে রাস্তাঘাট কোনো কিছু চিনে না। তাকাও একটু, লেরফা ও একটা লেরফা ড্রাইভার, বুঝছেন? মানে আসলে না, বিষয়টা হলো ও মনে করে কি ওভারটেক করতে পারলে মনে হয় রাইডার। কি মনে করে? তুই আমার একটা গালি দিছিলি না? আমি তো গালি দিছিলি। কি কয় ভাইয়া বলতেছে যে নবীগঞ্জের ব্রিজ কোন জায়গায়? আমি বলছি যে এটা নিচে আছে, পানির নিচে, 1 ঘন্টা পর পর উঠে, 1 ঘন্টা দেরি করবে। তুষার লেরফা কি করছে? ভাই ওভারটেক করার জন্য পুরো অস্থির হয়ে আছে। কোন ওভারটেক করবে? জীবনে কোনো মায়া নাই। বলে বিরিয়ানি খাই আইছে, ওখানে সমোসা খাইতে। সামান তো মাত্র বিরিয়ানি খাই আসছে। কি বিরিয়ানি খাইছস ভাই? কই বিরিয়ানি খাইছে? বিরিয়ানির পরে বলো কি খাও? বিরিয়ানি, দিস ইজ বিরিয়ানি। বিরিয়ানি খাইছস? তোরা কি বলে খুদ আর তোরা কি রে? জট লাগে গেছে, কারণটাই ওঠে না। কি হেলমেটটা দিছি তোমারে? বলো হেলমেটটা সম্পর্কে কিছু বলো। আরে বাহির দিয়ে শক্ত, ভিতর দিয়ে নরম। আর মানুষ পান নাই, বারবার শুধু আমার উপরেই। এটা হচ্ছে একটা ফোমের বাক্স, দিছি বিপদের কাজ চালায় নাকি? হ্যাঁ, আমরা এখন চিল করবো, চিল। ওকে ওকে ওকে। শরীফের অবস্থা একেবারে টাইট। লেরফা শরীফ, শরীফে ঠান্ডায় অলরেডি কাঁপানো শুরু হয়ে গেছে। আমার পিলিয়ন সামন্ত অলরেডি কাশতেছে ঠান্ডায়। হৃদয় ঠান্ডা লাগে? হ্যাঁ, আচ্ছা আচ্ছা। শিমুল তোমার কি অবস্থা? তা আমরা যাবো রস খেতে আজকে সন্ধ্যা 7টায়, আর এখন অনেকটা সময় আমাদের হাতে বাকি আছে, এই জন্য আমরা একটু সাবদি আসছি ঘোরার জন্য। তো যাই, সাবদি পর্যন্ত যাই। তো আমরা আসছি একটু সাবদি, মানে এত কুয়াশা, এত ঠান্ডা। সরিষা ক্যামেরার দিকে, সরিষা খেতে কিছু ভূতও পাওয়া গেছে, ঠিক আছে, কিন্তু আমরা ভয় যাইতেছি না। কিন্তু শরীফ ভাই এই শরীফ ভাই রেডি যাকেও কি ভাই। বিষয়টা হলো যে আমরা অনেক, মানে আমাদের রস খাওয়ার টাইম হচ্ছে সন্ধ্যা 6টা না 7টায়। তো আমরা বেরোইছি অনেক আগে, বাট যেতে চেয়েছিলাম আমরা ব্রিজে যেতে পারিনি, প্রচন্ড ঠান্ডা, মুখ দিয়ে অটোমেটিকলি ধোয়া বেরোতেছে। আমরা এমন একটা লোকেশনে যদি বিকালে আসতে পারতাম। এগুলা টোটালি সরিষা ক্ষেত, এটাটাই পুরাটা সরিষা ক্ষেত। তুই ছবি দেখ,
ছবি দেখ তুই বেটা, ছবি দেখ, শ্রাবণ তো খুব ভালো একটা ক্লিক করছে। ছবি দেখ মামা, মামা ছবি দেখ। থ্যাংক ইউ তুষার। ছবি তুলে দে আমাকে। সামনে কয়দিন পর বিয়া করবো, এইদিকে আসেন আপনি। কয়দিন পর বিয়া করবো ভাই। তোরাই আমার নামে এই যে দৈরা বাইন্দা অপবাদ কি জন্য দিতেছ? আপনি বিয়া না করে আমার আপনি বিয়া করবেন না। আমি রাস্তায় দেখি কি জানি একটা পড়া পরে আমি বললাম না, ওরা হচ্ছে নোংরা। ওরা আমাদের সাথে আরো 2টা বাইকার আসছে, 2টা বাইকার 2টা প্লেয়ার, মোট টোটাল 4 জন। ওরা আবার ব্যথার ওষুধ খাইতেছে, মানে দেখবা দেখে সব দিয়েছি আমাদের শরীর ব্যথা, মানে কি একটা অবস্থা। রাব্বি একজন আছে, স্পেশাল রাব্বি। ওদের তো শরীরে ব্যথা, তোমার যে মনে ব্যথা, ওই কয় ব্রেকআপ। কি ব্রেকআপ মুড়িটার নাম হচ্ছে ব্রেকআপ মুড়ি। তো সমস্যা, আমরা যে মুড়িটা খাচ্ছি এই মুড়িটার নাম হচ্ছে ব্রেকআপ মুড়ি। ব্রেকআপ মুড়ি এখন খুব ঝাল করে মুড়ি খাচ্ছি। এই যে বোম্বাই মরিচ। থ্যাংক ইউ। মনে করে খেলে দেবো। আসলে আমাদের এত দ্রুত খাওয়ার কারণ হচ্ছে আমাদের 5টা আরো ক্ষুধার্ত পোলাপাইন আছে, ওরা ক্ষুধার ওষুধ খাইতেছে। ক্ষুধার ওষুধ ক্ষুধার বেগুন মরিচ, বোম্বাই মরিচ। কই আমার একটা বেগুন, গোল বেগুন দেন। কত রাগ করে আরে এরা কারা, কোত্থেকে এলো এরা? প্রচুর ঝাল। খাবারটা কেমন হয়েছে মামা? অস্থির। ঝাল কিরকম? যেরকম চাইছো সেরকম পাইছো? ওই দোকানের নামটা বলো, কোন জায়গাটা? ভাইয়ের দোকানের নাম ব্রেকআপ দোকান। ব্রেকআপ দোকান। এটা কোন জায়গায় পড়ছে? সাবদি। এই যে আমার মামু, আরেক প্লেট লাগবো? বিল দিছ? I love Canada. If you be visa, my God, so much money. বিল দিতে নেই গা। তাহলে কই নাই কিন্তু কি মনে করে লাম দিবি? বিল দিছে ভাই। रुको जरा, सबर करो। আর আমার খাবারটা একদম খাবো, এক চামচ আছে খেয়ে লই। কাম হয়েছে রে। বহুদিন পর জিনিসটা কিরকম লাগছে তোমার কাছে? আমার মনে হচ্ছে না আমার ব্রেকআপ হয়েছে। কেন? দুষ্ট লোক। কি করলো দুষ্ট লোকে? কাম হয়েছে। ও পানি আছে আপনার কাছে? চুলকায়? তোমার কি চুলকায়? সবারই মাইন্ড দেখা যায় নোংরা নোংরা। বাইরে দিকে নাম পানি আছে নি, কয় বোতল আছে। আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। সকলে অর্ধেক নাইস। কিন্তু ওরা মানে খুব মানে গলা শুকায় গেছে ওদের। আমাদের ধরে ওই আমার দেশে আমার মা শেষ বন্ধু, পানি খাও, কোনটা খাও? দেখি আপনি সুস্থ নাকি? নতুন বউ টাকা আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। আমার এগুলা সয় না, শুই করে না। বহুদিন পর ওরা আমাকে জোর করে খাইয়ে দিয়েছে, এখন আমি বুঝছি না কি করবো। আপনাকে কি খাওয়াই দিয়েছে? বাইক চালাবি কেমনে? বাইক চালাম আড্ডা না কম। আমি অনেক অনেক গরিব। তো আমরা ফাইনালি খেজুরের বাগানে, মানে নিচে চলে আসছি। অনেক অন্ধকার। ওইদিকে লাইট আছে, বাট এইদিকে কোনো লাইট নেই। অন্ধকারে আমি দেখাতে পারছি কিনা জানি না। আবার পাতবেন কখন? এখন নামায় ভাই এই এলাকার নাম কি? এটা হলো কবিলের মোড়, নবীগঞ্জ রসুলবাগ। আচ্ছা, এটা হচ্ছে নবীগঞ্জ কবিলের মোড়, রসুলবাগ বন্দরে পড়ছে, রসুলবাগ এরিয়া। তো এখানে আসলে ইরান ভাইকে পেয়ে যাবেন। ইরান ভাইয়ের নাম্বার আমরা দিয়ে দিব। তো এখন আমরা এই রস পারবো একেবারে। পারা হইলো এখন। এই হচ্ছে আমাদের একেবারে টাটকা রস। তুমি মাফ করে দাও আমারে।
ভাই এখন আপনাকে পোষাইছি নি কোন আসো আসো আরেকটা কই দি একটা উইনার চ্যাম্পিয়ন ও চ্যাম্পিয়ন ট্রফি ফলো মি এই আসো আসো এই আসো অবশেষে অনেক কষ্টের পরে আমরা 7 জনে 7 টালা বোতল এটা খারাপ হয় না একেবারে খাবি অর্ধেক লয়ে যাবি এই শোন এই শোন তো অবশেষে পাইছো খাজুরের রস আমার তো মাইছে তো কব সবিন তেল এই তো যাই হোক, মুচ্ছে কেডা অনেক আমাদের এই মুতার পুরো কষ্টের পর কি গুরান্ডা ঘুরে খাজুরের রস বিশ্বকাপ ট্রফি Win, আমাদের win. ট্রফি হাতে আমাদের দেখতে দে আমাদের এখানে কিছু বন্ধু আছে কি দেখবি ও আচ্ছা আচ্ছা মানে কিছু ভাত খাইতে পারে না ওগুলোর মাখে মানে অনেকটা পথ আমাদের ঘুরাইছে খাইতে হবে বুঝছো না না এটা ছবি তুললে স্টিল এই যে খেজুরের রস ঠিক আছে এখানে আমার মামু খাইতেছে 2 লিটার খাবো 2 লিটার বাসায় লয়ে যাব বাকি পাইছি 2 লিটার গুড আমার একটা লও এর জন্য আমরা একজন 2 লিটার করে নিয়ে নিছি যার যারটা খাবে মনে হয় 250 মিলি মাইরা ফেলছি আচ্ছা যাই দিয়ে দেখাম কি আচ্ছা আমরা চিবি দিছে সব বাইরে গেছে কি মারিছে ভাই আল্লাহ সামন্ত বলতেছে ওর নাকি সব রস বেরিয়ে গেছে কেমন লাগতেছে এই যে ইনটেক বোতল ইনটেক বোতল করতে খাইতেছি রস কই রাখ এটা দে রসকে আমার রস এই শিমুল তোমার রস কি ঠিক আছে এই যে আমার রস ঠিক আছে ভাই খায়া লাগছে ভাই এটা স্বর্ণ ভাই তুই স্যার কি অবস্থা ভাই একের মিষ্টি ভাই একের মিষ্টি স্বর্ণ যাক আলহামদুলিল্লাহ তো আলহামদুলিল্লাহ ফাইনালি রস পেয়ে গেছি আর রসটা অনেক মিষ্টি যদিও আমরা নিজেরা এসে পারলাম কারণ রস এই বাগানে যে লিজ নিয়েছে তার নাম হচ্ছে ইরান ভাইকে আমরা আগেই কল করে দিয়েছিলাম বলেছিলাম যে আমাদের জন্য যেন রসটা গাছের মধ্যে রেখে দেওয়া হয় আমরা এসেই পারবো তো মোটামুটি তিনি আমাদের মতোই কাজ করেছেন তো আলহামদুলিল্লাহ রস যেটা চেয়েছি সেটাই পেয়েছি কেউ আপনারা চাইলে আসতে পারেন এটা হচ্ছে নারায়ণগঞ্জ বন্দরে নবীগঞ্জ পড়েছে কবিলার মোড় যে কাউকে জিজ্ঞাসা করলেই বলে দিবে যে কবিলার মোড়টা কোথায়